আমার গাঙে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা আমার গাঙে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা ও গাঙে জর ময়া আমি আসি পালয়া আমার গাঙে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা আমার গাঙে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা আপদ আঁকতাও নেই আপাবো পারাশি বাজে পে আপদ আঁকতাও নেই আপাবো পারাশি বাজে পে পিঠির টেঙার আর সোরার পারে আমি খেলে আর গেলে আমার গানে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা আমার গানে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা Anak Supriya Singho, Bapurna Singho. Anak Kahipara Supriya Singho. আমি নিয়ম দুঃখ লাগে নিয়ম দুঃখ লমা টানি লাগে আমি দস্তাব্দ হবারই যান করে সাইনি সিংহ কৃষ্ণবস্তি সুনীতি সিংহ চৌধুরী সুনীতি সিংহ চৌধুরী দিবন্ত সিংহ সুলেখারানী সিংহ করুণা শর্মা চলিয়ানগর বর্ণালী সিংহ চলিয়ানগর আমার গানে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা করুণা শর্মা আমার গানে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা গানে জর ময়া আমি আসি পালয়া আমার গানে আছে হারো নুঙে পা জগতে তো আঠই পা আমার গানে আছে হারো জগতে তো আঠই সুপ্রিয়া সিংহ কাহিপাড়া ভগবান সুনীল কুমার সিংহ যেটা বাকি আছে নামাতিটা আমার বিনু গুঙ্গসাইয়া আমার বলি বলে আমি পিছনে পারমিটিকা করব আপনার বিষয় আজ মনোনবস্তর বিদেশামী সম্মানে আমি দাঁড়িয়ে নাই এই সম্মানে গ্রহণ করতে চাই এই অসমখনে এইভাগের ওপর পুতক প্রণব মুখার্জির ওপরে প্রণবের
এপিল মন্ত্রী আহ্বানিকা দুর্গত আহ্বানিকা আমি অনুরোধ করি আছি সম্মানে উনি পুতকর হাতে তুলিয়া ধরেন এই গীতিস্বামী সম্মান কৃষ্ণপ্রিয়া মণিপুরী জাতীয় কবিবার ও আদর্শ গৌরানন্দ গীতিস্বামীর 119তম বার্ষিকী উৎসব 2015 স্বর্গীয় গৌরমোহন মুখার্জি পাঁচদানি আলিপুর আসাম গীতিস্বামী সম্মান পুণ্যচল পাগির নংসাং দিনর জিরন্নেই লু সাধনালো কুম্বিত কায়া ইমাঠারোর সাহিত্যহানর পাণ্ডাগো টাঙ্গল করে দিলে গিরকরে রিদি কাপ্পা বকনাহা নিংসিংয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ নাকইয়া কালাক ফেলিয়া ফেরেক ফরানি সালে বিহারিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য জগতে গিরকর পারদর্শিতা ভাষা আন্দোলনের 12 সমাজসেবা অসামান্য অবদানের সালে গীতিস্বামী সম্মান 2015 গিরকর পুণ্য আস্থার নিয়ে পুণ্যের তো কাজ করা নিয়ে ঈশ্বরে গিরকরে শ্রী ভূয়া হ্রদে গিরকর প্রদর্শিত পথ 12 সাধনার অমৃতময় ভূতকল্পিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধন্যবাদ দিয়ে লগে 5,000 টাকা আমি এ সম্মানে গিরকর বাকি আছে নাম আমাকে খানিক পারাইল জগৎ দিলে আমি আমার কমিটির তরফে তো আমি উদ্বোধন তুলে দেব ধন্যবাদ দিই আমার নাসা হল পৃথিবীর বিভিন্ন জায়গা কোনে কোনে আদর্শের গিরিগিরানি ঘানি কৌরদি আমার বিশিষ্ট অতিথি তমলনাথ রহমানের সম্বন্ধে খানি মাতের অনুমতি গীতানগর বিষাদগর ও পরিচয় ভারতের কৃতিত্ব সম্বন্ধে সভাপতি উদযাপন সমিতির সভাপতি মাতের খানি অনুমতি এই বিশ্বখ্যাত গুরু বিপিন গিরকটাং হাবিয়ারবাসী আমার জাতর এম্পায়ার গুরুবুজিয়া গিরকুরা 6 বছর কলিকাতার থাইয়া গিরকর লগে থাইয়া 26 ধরনের নাচা যত নমুনার আছে হাতি গিরকুরা তরফ করিয়া এলাকাতেই পৃথিবীর বিভিন্ন জায়গায় পারফর্ম করেছি দেশ বিদেশে বুঝি এবং আমি গঙ্গা বিশ্ব সম্মেলন আয়োজন করে ভাষণ দিয়া দিয়েছিলাম এবং আমার সমাজে এই নিয়ম করা জনপ্রিয় হাব্বি পেলেছিলি এবং সেই আমার মানুষের নিয়ম করা মিলামিশা করিয়া আছে কালি ইদার মতলবে তটেই মাত্র আমার ভিজেত লাগিয়া নিকুল্লি গুলা আমি মাতলাম তাই গুলাটি দেখা বৃহত্তর খুশি মতো পোশাক লাগিলেও আপত্তি নেই লাগানো যদি লাগালো আমি সেই নেতা লাগাবো বলছি যেহেতু মণিপুরী নাচা মণিপুরী নৃত্য আমি আছো গড়েও এটা লাগাবি বুঝতেও এটা লাগাবি দিয়ে তাছাড়া আমার টাকা অন্য টাকাও লাগাবি কত টাকা আমি জানি না এই আমার টাকা সবসময় থাকি এবং আমি হাতে লাগা আড়াই দিন আনো এবং আসে টাকা উঠতে যাইলে আমার টাকা থাকি এই বায়োটা লাগানি যে হানি যেসি আমি সবিকে কি করে সেই হাতে পেটা গাই তবুও সকল টাকা দেখা লাগে পাকড়ানি লাগে পাকড় দিবি Tamanna Rahman, Manipuri dance artist, Bangladesh. An exponent of Manipuri dance in Bangladesh, Tamanna Rahman was initiated into Manipuri dance by Manipuri dance expert Santibala Sinha at Dhaka. She received advanced training in this dance from the Manipuri dance legend Guru Bipin Singh and Guru Kalamati Devi at Kolkata and Guru Darshana Javeri at Bombay and obtained Nartan Visharad title from Manipuri Nartanalaya, Kolkata. She received
ICCR scholarship from the Government of India and completed Masters in Dance from Rabindra Bharati University, Kolkata. She is the recipient of Guru Vaishnav Amukti Singh Prize awarded by Rabindra Bharati University for securing first position in Manipuri dance in MA. She is trained in Manipuri rhythm playing and the Cholo style of Manipuri dance by Ajar Khoiba Singh of Manipur and on Thang Ta, the martial art of Manipur by Ajar Ranjit Singh Tham of Manipur. She has given numerous solo and group performances on Manipuri dance at home and abroad. She performed in Denmark, Sweden, Japan, Germany, France, UK, Greece, USA, Malaysia, China, Sri Lanka, Australia, Singapore, UAE, India, etc. Tamanna Rahman is very proud to represent Bangladesh and perform Manipuri dance at the 60th anniversary of UNESCO held at the UNESCO headquarters in Paris 2005. She is the founder director of Nritya-Shilon Kendra, through which she is conducting regular courses, giving regular group performances, and also conducting research on Manipuri dance. She is examiner and former lecturer, Department of Dance, Santa Maria University of Creative Technology, Dhaka. At present, she is faculty in the Department of Dance, Dhaka University, teaching Manipuri dance and dance theories. Besides performance, Tamanna Rahman is an accomplished choreographer and her choreographed dance pieces earn her many appreciations. Special dance on Rabindranath Tagore's Chitrangala in Manipuri dance style. A graduate architect from Bangladesh University of Engineering and Technology, she is the Vice President of World Dance Alliance Bangladesh Chapter. Tamanna Rahman has received numerous felicitations and awards from many social and cultural organizations both at home and India for her contribution in popularizing Manipuri dance in Bangladesh and abroad. পৃথিবীর কোনো জায়গা বাকি নেই, সবই জায়গায় রিপ্রেজেন্ট করেছে, সবই জায়গায় প্রমাণিত করেছে। আজই গৌহাটিবাসীর পক্ষত বিধান করে সম্বর্ধনা দিতে পারিয়া আমি যেমন তারা গর্বিত। কেন আমি আহেরা যুক্তান্তর জন্য কাজে ধন্যবাদ জানাবি এগুলো বিধান করে উপহার দিয়া সম্বর্ধনা জানাবো। যেটা কাম করিয়া গেছে গা ভালো যেটা আমি ভুনিয়া গেলাম গা আপিহানো আমি এবারটা তামান্না রহমান উপহার বা মানপত্র স্মারক সালাহান কিছুই চাই আমার সমিতির সভাপতি প্রভাসকান সিংহ দিল গিরিজানে অফিসে অনুরোধ আহার একাপারা জ্ঞানী উনি মারা সম্মান দিতে আসবে শঙ্কর ভাবে আমি সম্মান দিতে আসবে থাকতেও পারে সম্ভব জানিলে আমি যাও কথা বলি।
সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় গীতিস্বামী গোকুলানন্দ সিংহের জন্ম জয়ন্তী 119তম উদযাপন উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের যারা আয়োজক গীতিস্বামী জয়ন্তী উদযাপন সমিতি, তাদের মাধ্যমে আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কর্নেল ননী কুমার সিংহ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত ডক্টর রঞ্জিত কুমার সিংহ, ডক্টর রঞ্জিত সিংহ, এছাড়া আরো মঞ্চে এখানে উপস্থিত আছেন আজকের মুখ্য আলোচক বক্তা, মুখ্য আলোচক লক্ষীন্দ্র সিংহ। এছাড়া আজকে গীতিস্বামী সম্মান যিনি পেয়েছেন স্বর্গীয় গোপীমোহন মুখার্জি, সম্ভবত তার ছেলে এখানে এসে তার পুরস্কারটি গ্রহণ করেছিলেন, এবং অত্যন্ত শ্রদ্ধেয় সংবর্ধিত ব্যক্তিত্ব শ্রী সুশীল কুমার সিংহ, এবং এখানে মঞ্চে উপস্থিত আছেন গীতিস্বামী জয়ন্তী উদযাপন সমিতির সভাপতি প্রভাস কান্তি সিংহ। এছাড়াও আরও অনেকে উপস্থিত আছেন এই সমিতির। আর সুধী সমাজ যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সমাগত সুধী, আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সালাম এবং শুভ অপরাহ্ন। এখন প্রায় অনেকটা বেজে গেছে। আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের এক সাধারণ নারী, কিন্তু আপনারা এখানে আসার পরে আপনারা আমাকে অসামান্য করে ফেলেছেন আপনাদের ভালোবাসা দিয়ে, আপনাদের যে আপন করে নেওয়ার যে ক্ষমতা, তা দিয়ে মনে হচ্ছে আমি খুব অসামান্য কেউ, না হলে কেন এত ভালোবাসা পাবো। হয়তো আমার ভাগ্যে লেখা ছিল, উপরওয়ালা নিশ্চয়ই আমাকে সৃষ্টি করবার সময় আমার ভাগ্যে সেই সম্মান এবং ভালোবাসার কিছুটা আমার কপালে লিখে গিয়েছিলেন, যে কারণে এই প্রাপ্তি। তো আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে বোধহয় সঠিক মূল্যায়ন করতে পারবো না যে সম্মান আপনারা আমার কাছে দিলেন। আর সবচেয়ে বড় কথা, যেই মহিরুহ সমান ব্যক্তিত্ব গীতিস্বামী গোকুলানন্দ সিংহ, যার নামে আজকে আমি সংবর্ধনা পেলাম, তাকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা এবং তার যে কীর্তি তিনি আমাদের সামনে রেখে গেছেন, যার কাছে আমরা এখানে হয়তো কেউ কিছুই না, তার কীর্তির সামনে এক অসীম অনুপ্রেরণার যোগান তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন সারাক্ষণ। এই মানুষটির জন্যই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, তাকে স্মরণ করছি, তার কর্মজীবনকে স্মরণ করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই যে একটি সম্মিলনী, এত মানুষের একটি সম্মিলন, এখানে কে বিষ্ণুপ্রিয়া, কে বাঙালি, কে হিন্দু, কে মুসলমান, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা আমরা সবাই মানুষ, আমরা এখানে মানবতার জয়গান করতে এসেছি। এবং গীতিস্বামী গোকুলানন্দ সিংহ আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই শিক্ষা যারা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা শুধুমাত্র তাদের পদাঙ্ক অনুসরণ করলে হয়তো মানব জাতির জন্য কিছু কিছু হয়তো অবদান আমরা আমাদের সীমিত যেই ক্ষমতা আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন তা থেকে হয়তো রেখে যেতে পারবো। আর এই পৃথিবীতে আমরা যে এসেছি, আমাদের
আসল উদ্দেশ্য কিন্তু একটা, মানুষের কল্যাণ করা, জীবের কল্যাণ করা, এই পৃথিবীর কল্যাণ করা। কারণ পৃথিবী একটাই, আরেকটা পৃথিবী নেই আমাদের কাছে, হয়তো দূরে কোথাও থাকতে পারে কিন্তু আমরা জানি না। এই একটাই পৃথিবী আমাদের বসবাসের জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন, এবং এখানে আমরা মনুষ্য জাতি আছি, আরো অনেক সৃষ্টিকর্তার অনেক জীব আছে। তাদের সবাইকে ভালোবাসা, তাদের কল্যাণ করা, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। এখন কে কিভাবে, কার কোন পন্থায় সেই কাজটি সে করবে, এটি নির্ধারণ করবো আমরা নিজেরা। আমার পড়াশোনা প্রথমত স্থাপত্যবিদ্যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকায়, সেখান থেকে আমি গ্র্যাজুয়েট আর্কিটেক্ট। পাশাপাশি আমি নৃত্য চর্চা করেছি ছোটবেলা থেকে, তবে মণিপুরে আমি নৃত্য শিক্ষা শুরু করেছি অনেকটা পরে, যখন আমার প্রথম মণিপুরি নৃত্যগুরু শান্তিবালা সিনহার সাহচর্যে আসলাম 1982 সালে প্রথম। তো তখন থেকে মণিপুরি নৃত্য চর্চা আমি শুরু করেছি। তখন আমি মাধ্যমিক পাশ করেছি, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, বিশ্ববিদ্যালয়ে ঢুকবো ঠিক সেই সময় ওনার সাথে আমার পরিচয়। তো যখন ওনার সাথে আমি পরিচিত হলাম, তখন কিন্তু অন্য সব আগে যে নাচগুলো আমি করতাম সেগুলো বাদ দিয়ে আমি ধীরে 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 শুধুমাত্র মণিপুরি নাচকে আপন করে নিয়েছিলাম। কারণ আপনারা জানেন, মণিপুরি সংস্কৃতির মূল বিষয়টাই হচ্ছে, এটি একটু আগে বললাম, ভালোবাসা, প্রেম। তো যখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে এই মণিপুরি নাচ শিখলে এর ভিতরে এটিকে যদি আমি ভেতরে ধারণ করতে পারি, হয়তো আমার মধ্যে কিছুটা হলেও মানবিকতা জাগৃত হবে। আর আরেকটি কথা এখানে আমি খুবই উল্লেখ করতে চাই যে মণিপুরি সংস্কৃতির বিষয়ে যত আমি আস্তে আস্তে গভীরে ঢুকলাম, দেখলাম যে এটি আসলে আমাদের বাঙালি সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন কিছু না। কারণ আমরা সবাই জানি যে বৈষ্ণব পদাবলী, বাংলার কীর্তন, এই সবকে নিয়েই মণিপুরি সংস্কৃতি আরো সমৃদ্ধ হয়েছে। কাজেই বাঙালি সংস্কৃতি, মণিপুরি সংস্কৃতি আসলে বিচ্ছিন্ন কিছু না। আমার কাছে দুটোই আপন, দুটোই সমান। অনেকটা যেন দুই সহোদর ভাই বা দুই সহোদর বোনের মতো। মণিপুরি সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি আমার কাছে কোনো পার্থক্য নেই। কাজে এটি আমার, যখন আমি ভেতরে ঢুকেছি তখন আমার কাছে মনে হচ্ছে এটি তো আমারই, এটি তো আমার অতি আপন, এটা তো আমার দূরের কিছু না। কাজে এইভাবেই মণিপুরি নাচের সাথে সম্পৃক্ত হতে থাকলাম। আর একটা সময়ে সিদ্ধান্ত নিলাম যে শান্তি দিদির যিনি গুরু বিপিন সিং, আপনারা সবাই হয়তো তার নাম শুনেছেন, যিনি মণিপুরি নৃত্যের একেবারে প্রবাদ প্রতীক নৃত্যগুরু, যিনি মণিপুরি নৃত্যকে বৈজ্ঞানিক শিক্ষার মাধ্যমে এবং তার সৃজনশীলতার মাধ্যমে মণিপুরীকে এক অনন্য মাত্রায় নিয়ে এসেছেন। এক পর্যায়ে এসে আমি সিদ্ধান্ত নিলাম আমি গুরুজির কাছে যাব, তার কাছে মণিপুরি নাচে আরো উচ্চতর তালিম নেব। এবং সেই ইচ্ছা থেকেই পরবর্তীতে কলকাতায় গিয়ে আমি 6 বছর গুরুজির মণিপুরি নর্তনালয়ে তার কাছে একেবারে একান্তভাবে শিক্ষা গ্রহণ করি। তো আমার মানে জীবনের যে চলার পথটা, সেই চলার পথে এখন জীবনের সাথে মণিপুরি নাচটা এতটাই মিশে গেছে যে আমার জীবন থেকে মণিপুরি নাচ এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এটি আমার প্রতিদিনের জীবনযাপনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেমন আপনাদের সংস্কৃতি আপনাদের জীবনযাপনের সাথে অঙ্গাঙ্গি জড়িত। আমার জীবনের সাথে মণিপুরি নাচ এবং সংস্কৃতি একই ব্যাপার। অনেক সুযোগ এসেছে জীবনে, দেশে বিদেশে অনেক অনেক মণিপুরি নাচের প্রদর্শন করেছি, কখনো আমার দল, আমার শিষ্য শিষ্যাদের নিয়ে। তো এখন জীবনের অনেকটা সময় পাড়ি দিয়ে এসেছি,
এখন অনেক বেশি আমার ইচ্ছা এই বিষয়ে গবেষণার কাজটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর পাশাপাশি শেখানোর ব্যাপারটি তো অবশ্যই আছে। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বাংলাদেশে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যে বিশ্ববিদ্যালয়কে এতটাই নাম করা একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো নৃত্যকলা বিভাগ এই বছর মার্চ থেকে শুরু হয়েছে এবং আমার পরম সৌভাগ্য যে সেখানে আমি মণিপুরী নৃত্য বিষয়ের প্রধান দায়িত্বে আছি। কাজে এটা অনেক গুরু দায়িত্ব আমার জন্য। মণিপুরী নাচকে আরও একাডেমিক পর্যায়ে কীভাবে আরও উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, আরও যত একাডেমিকভাবে আমরা এই নাচটিকে শেখাতে পারবো, ততই নাচের সম্মান আরও বাড়বে। কাজে আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন মণিপুরী নাচের সম্মান মর্যাদা আরও বেশি বৃদ্ধি করার জন্য আমার যতটুকু সীমিত সাধ্য আছে সেই দিকে আমি আরও যেন কাজ করে যেতে পারি। আর আপনাদের ভালোবাসাটা আমার সাথে সবসময় আছে। আমি আর বেশি কিছু বলবো না, শুধু আপনাদের আশীর্বাদ চাইব এবং আপনারা হয়তো আবারও কখনো আমাকে ডাকবেন। যদি ডাকেন অবশ্যই আমি বিনা বাক্য গাইতে যাই। সবাইকে আবারও বাংলাদেশের তো আছে আমার ভাষা কথা সাহিত্যিক গবেষক ডক্টর রঞ্জিত সিং অবিরকে সমিতির পক্ষ সম্বর্ধনা দেয়। এরকম বাইরে রাখানি আমি স্মরণী গান আছে দীপা করি আপনার। ডক্টর রঞ্জিত সিংহ জন্ম 1955 সালে বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার জেলার বানুগাছর কমলগঞ্জ ঘোড়ামারা গ্রামে পূর্বপুরুষ মণিপুরের বৈরানেত্য বানুগাছে বসতি করেছিলেন। বপাক ওজা ব্রজ সিং ব্রিটিশ আমলে মণিপুরে গিয়া নাচা কাম করিয়া এলানা সমান করে বানুগাছে সিলেট করিয়া মণিপুরী সমাজে মণিপুরী নাচা রাস রাখওয়াল বাগাদিয়া নাচা এলা পয়লা প্রচলন করেছিলেন। ব্রজ সিংহ আসামের কাছাৰ কীর্তন চূড়ামণি স্বর্গীয় কামাসেনা রাজকুমারের পিতৃদেব স্বর্গীয় কামাসেনা রাজকুমারের সমসাময়িকবার মণিপুরে একই গুরুর শিষ্য আছিল। রঞ্জিত সিংহর পিতৃদেব স্বর্গীয় রাধামোহন সিংহ রামায়ণ মহাভারত ধর্মগ্রন্থাদি আবৃত্তিকার কার্তিকের আমি আমার ধর্মীয় অনুষ্ঠানের উৎসবে রামায়ণ মহাভারত পাঠ হল। মাতৃদেবী স্বর্গীয় শ্রী মনোদেবী ত্রিপুরা রাজ্যের কৈলাসহর বাটিজলাই গ্রামত তালুকদার শ্রী শাঙ্কৰী সিংহ বীৰকৰ জীলক জেগৈ পিতৃ প্ৰদত্ত বিবাহী বিদা বাদী প্ৰিয়াও বানুগাছ সানৰে সমাপিয়া আজীবন বানুগাছেই কাটিল। এরকম শিক্ষা জীবন সিলেট এমসি কলেজের তো বিজ্ঞানের স্নাতক ভারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তো পদার্থ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেছে। 2011 সালে ক্যালিফোর্নিয়ার আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির তো পিএইচডি ডিগ্রি অর্জন করেছিল। এবাকার সিলেটের তাজপুর ডিগ্রি কলেজে পদার্থ বিজ্ঞান বিষয়ে বিভাগীয় প্রদান। সাহিত্য চর্চা ছাত্র অবস্থাত মণিপুরী সমাজ সাহিত্য সংস্কৃতির কর্মকাণ্ডে জড়িত ছিল। 1973 সালে আগরতলাত ছাপইল আমার পৌ পত্রিকার কল্যাণ কবিতা ছাপছিল প্রকাশ হয়েছিল। স্বাধীন বাংলাদেশে বানুগাছত কৈলাকার মণিপুরী বিষ্ণুপ্রিয়া ঠারে সাহিত্য পত্রিকার খংচেল 1975 সনে প্রকাশনার অন্যতম সংগঠন বা খংচেলর হাবি সংখ্যা গিরকর কবিতা প্রকাশ হয়েছিল। থাংনা ইমার্থা সত্যম পৌরী মণিপুরী সাহিত্য ইথাক পত্রিকা নিয়মভান করে গিরকের কবিতা প্রবন্ধ লেখালেখি করল। সিলেট শহরের তো সাতর দৈনিক সিলেট বাণী বাংলা ভাষার উল্লেখা হওয়ার মণিপুরী সম্বন্ধীয় খ্রিস্টান প্রবন্ধ গিরকতা আছে। রাজধানী ঢাকার তো প্রকাশন আর বাংলা পত্রিকা দৈনিক সমকাল দৈনিক মুক্তকণ্ঠ দ্য ডেইলি স্টার সহ বিভিন্ন গবেষণা জার্নালে গিরকর প্রকাশিত প্রবন্ধ সংখ্যা ইয়াঙ্গিহা। ভারতের ত্রিপুরা আসামের ত্রিপুরাতে ফিরোই বিশল্যকরণী নোয়াইলা মহাসভা সুবিনিয়র গিরকর প্রবন্ধ আছে।
রেডিও বাংলাদেশ রেডিও সেন্টার প্রচার মণিপুরী অনুষ্ঠান কইলাকার প্রথমবার পরে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাতে গিরকর সাতসে সাহিত্য গ্রন্থ কাব্যগ্রন্থ গিরকতা সাম্পাল চিকারি বাগিয়া নিয়তি কোনাকেথ বানার কোরআন সেনারি পূজারী এটা কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ লিখবে এটা গিরকতা বানবীর কৃষক প্রজা আন্দোলন ভারত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ মিংসিং নিরলে কথিকা মাতে অক্ষর নোয়ারি নাটক একাঙ্কিকা নাটক চন্দ্রহাস উচিত বিচার খাম্বা ফেরি এটা গিরকর লেখা এবং গিরকর সম্পাদনা গোকুলানন্দ বিদ্যাপীঠ এলা সম্পাদিত সাময়িকী চিরন্তন সত্য এখানে গিরকর সম্পাদনা করেছে। বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থ স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মণিপুরী সমাজ ঢাকা, বাংলাদেশের মণিপুরী কাব্য সম্ভার ঢাকা, মণিপুরী কাব্যকথা ঢাকা, মণিপুরী ঐতিহ্যগাথা ঢাকা, মণিপুরী ভাষা অভিধান, মণিপুরী ললিতকলা একাডেমি, বাংলাদেশের মণিপুরী সমাজ ও সংস্কৃতি ঢাকা এই বাংলা লিখিতাগুলোকে জাতীয় বা আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছিলাগুলোকে নিমন্ত্রিত অতিথি গড়িয়া অমর 21 গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি ঢাকার সেমিনারে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ঢাকা সেমিনারে তা প্রবন্ধ উপস্থাপন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও অন্যান্য ভাষার সাহিত্য বিষয়ে গিরকে ভাষণ দিয়েছিল 2015 সালে। ঢাকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রাইমারি স্কুল টিচিং অফ এথনিক পিপল সম্পর্কে গিরকে ভাষণ দিয়েছিল 2013 সালে। ভারত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃত্য জনগোষ্ঠী সিলেটের পরিবেশ বিষয়ে ভাষণ দান করেছে। তাছাড়াও ফার্স্ট ইন্টারন্যাশনাল লিটারারি কনফারেন্স ঢাকা 2011 সালে কন্টেম্পোরারি মণিপুরী বিষ্ণুপ্রিয়া লিটারেচার বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেছেন গিরকে। 4 দশকের নিরলস সাহিত্য চর্চা কাজে গিরকের বিভিন্ন সম্মান দেওয়া আছে। গিরকের আজি গুয়াহাটিবাসীর পক্ষত্ব এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হবে। সম্বর্ধনা বিজয়িতা আমার উদযাপন সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট লক্ষেন্দ্র সিংহ গিরক। গোকুলানন্দ গীতিস্বামী জন্মজয়ন্তী উপলক্ষে শতকোটি প্রণাম জানাই পুয়া। আজকে গোকুলানন্দ গীতিস্বামী উদযাপন কমিটি মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ প্রয়াসী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মণিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমান খান, মঞ্চে উপস্থিত প্রভাস কান্তি সিংহ অথবা উদযাপন কমিটির সভাপতি আতাও লক্ষেন্দ্র সিংহ গিরক, ভারত দর্শক সাহিত্যে অনেক মণিপুরী অনেক শ্রদ্ধাবান বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ ইমাইন্দর ওজন ব্যক্তিবর্গ ছাত্র সুষমারা হাবিল মন ঠাকুরের শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহাশী ঠাকুরিয়া পয়লাগা এই পদজ্ঞান পানার মোট অভিব্যক্তি সম্বন্ধে খানমাত্র এরপরে মোর গোকুলানন্দ গীতিস্বামী সম্বন্ধে মূল বক্তব্য খানমাত্র। তো বাংলাদেশে আমি যেটা আমার এই বয়সে মানুষ দেশ স্বাধীনতার পরে যে অবস্থা পাকিস্তানে আমি আসলাম, আমি কলেজের ছাত্র আসলাম সময়টা আমার ঠারে বিভিন্ন মাধ্যমে যে লেগিলা অবস্থা খাইঠানো দিলাটা আমার ঠার বলতে একেবারেই নিয়েছি খাইঠানো মাত্রকে আমি দেখলাম ঢুকাই ছিলাম ভাগবত পাঠ করিয়া বুঝার না খাইঠানো বুঝাইলা বামুন পণ্ডিতে বুঝাইলা। তো বেশিরভাগ আমার ঠারে আমি প্রচলন নাইছি। আমি 19
71 বা 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন তখন পর্যন্ত আমার খাইছাড়র মাধ্যমে দেরিতে না এটা পড়েছি। আমার সময় যেটা এমসি কলেজে তা বললাম ছাত্র তাহাবি বললাম যে আমার কারোর পত্রিকা নিকলি সবাই তার ওখানে তার আমার পছন্দ করি। আমি মিটিং করলাম, আমার সমবয়সী কত বেশিরভাগ এমসি কলেজের ছাত্র। আমি খংচেল গুলিয়া পত্রিকা আমি করলাম 1975 সালে। ও পত্রিকা ছাপিয়া নিকালিয়া পাঁচ বছর হাবি গানে গানে তারপরে নিয়ে বললাম পত্রিকাটা পেশানি গানে উলিয়া সময়ের পত্রিকার মূল্য মেগাজিন অনেক 1 টাকা মূল্য বেশি। বহু ইম্পিয়া গানে গানে আটিয়া মেগাজিন অনেক দেখলাম বেশি আমরা সাধারণতের নাম ছাপিলাম। কোথায় 3 মাহ অন্তর খংচেল গুলিয়া পত্রিকা ছাপিলাম এবং মি কবিতা লেখলু সময় মোদের বেশিরভাগ লেখানি দায়িত্ব দিয়েছিলাম। এই কামনা করি তুই লেখাই থাকবি, আমি লেখালেখি করবো এবং খংচেলের প্রায় 70 সংখ্যাধিক মোর কবিতা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর পরবর্তীতে আমার আমার যুবক আটাও উৎপীড়িত হইলা এবং আমার ঠাকুর পত্রিকা নিকালার জন্য উদ্যোগী হইলাম। ঠান্ডায় ইমান ঠার বলিয়া পত্রিকা নিগুলি, এরপরে মণিপুরী সাহিত্য বলিয়া সত্য ইথা পৌরি এখানে নানান পত্রিকা সংখ্যাদিগুলো নিব হাবিতো মিমে লেখালেখি লাইন খাইলু মোর লোকের তাঁতগাটা প্রায় বেলা বেলা ওর মিটে নামলা আমি অনেক মনে হয় আজকাল সম্মানিত উড়ি বিভিন্ন জায়গার মোর ডাক্তারা যে কবি আগো সাহিত্যিক আগো বলিয়া ডাক্তারা। এরপরে মোর শিক্ষা জীবন লইয়া নি কলেজের প্রফেসর মিলবা ওহাতো মি মোর সারা জীবনে আমি লেখালেখি লাগলাম। এরপরে নিকালানি করলাম, কবিতা লেখি, প্রবন্ধ লেখি, ওয়ারি, নাটক, এটাও নিকালানি করলাম। রেডিও বাংলাদেশে 1976 সালে আমার সময়কার আমাদের সমাজ নেতা শ্রদ্ধেয় শ্রী দীননাথ সিংহ মহোদয় গিরকর চেষ্টা মণিপুরী অনুষ্ঠানগুলিয়া আমার থাকলো অনুষ্ঠান চালু খাই খারো বিষ্ণুপ্রিয়া ঠাকুর দিয়া এক লোকে 15-20 মিনিট সময় চেষ্টা ওর মধ্যে দীননাথ সিংহ শ্রদ্ধেয় হলে অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব দিয়েছে। মিও এমসি করলে তারপরে ফাঁকে মণিপুরী অনুষ্ঠান পরিচালনা করলু সময়কার। এখানে করিয়া সাহিত্য লেখালেখি, প্রবন্ধ, গল্প লেখালেখি ও মণিপুরী অনুষ্ঠান করতে করতে আমার আমি মোটামুটি আমার দোলা আমি গঠন করে ফেললাম, সাহিত্যিক কবি সাহিত্য দোলা গঠন করে ফেললাম। তো আমার পরিণতি যাবত মোর কবিতা আমার বিপরীত হাবিলায় প্রায় 10 খান লেখি মোটা প্রকাশিত হয়েছে আমার ধারে। বাংলানো প্রায় 5 খান সব বড় তেমন আমার গ্রন্থ ঢাকা প্রকাশিত হয়েছে। বাংলাদেশে এবারে আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য বেশ অগ্রসরমান, নয়া নয়া শিক্ষিত তরুণগুলা হইয়া অনেক লেখি প্রকাশিত এবং ভারতবর্ষের অনেক কবি সাহিত্য লেখি বাংলাদেশে পবিত্র প্রকাশনা হোক প্রায় 40-50 আমার সাথে লেখিগুলো মিলিয়া। এবার আমার গার্ডিয়ান যে ভারতবর্ষের সাথে আমার ধারে বাংলাদেশের সরকারি স্কুলে প্রাথমিক স্টেজে আমার সামনে লেখাপড়া শুরু করতে লাগা এবং সম্ভবত বাংলাদেশে যে আমার মতো আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোরা ক্ষুদ্র জাতিসত্তা বলতারা আমাদের ওর মধ্যে চাকমা, বার্মা, গারো বা মণিপুরী এটাতেও বিভিন্ন যে হুকারণ ঠাক গোষ্ঠী আছি ওটারে বিগত জাতীয় শিক্ষানীতির মাঝে আমাদের পড়িলা যে ক্লাস 3 পর্যন্ত আমার লেখাপড়া করে তাহলে ঢাকার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের মধ্যে সদস্য আমন্ত্রণগুলা সরকারিভাবে ঢাকার বিভিন্ন মিটিংয়ে পাঠ্যপুস্তক কিসারি করানি আমার লেখি কিসারি করানি এই ব্যাপারে আমি কমিটির সদস্য হই এবং সরকারি বিধান কমিটির কাম করবি আমার ডিস্ট্রিক্ট লেভেলে মৌলিকতা ডিস্ট্রিক্টে যে কালচারাল কমিটি আছে ও আমি আহ্বায়ক কারণ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মণিপুরী ললিতকলা একাডেমি ও আমি গভর্নিং বডি কার্যনির্বাহী কমিটির আমি সদস্য আহ্ব 3 ধান সরকারি কমিটির মধ্যে আমি কাজ করি। এর ফাঁকে ফাঁকে আমি লেখি করি বাংলাদেশের যে কোনো পত্র পত্রিকা গুলো মূল লেখা ও মেথি আগে লেখি লিখতে লিখতে আগে অবস্থায় আমি মনে ডাক্তাররা আই বলে ডাক্তাররা আসতে পারো বড় ধরনের সম্পর্ক আরম্ভ করে দেয় না খুব আনন্দিত এবং গর্বিত। তোমার মোর কবিতা মাতম লেখা কবিতা মনে হয় আমি মোর জবাবখানি করি যে কবিতা আমি কালিকেও মাতাইলো
মোৰ কবিতা জিতৌগামী তোমাৰ দেশে গাঁৱৰ চুগ জিতৌগামী তোমাৰ দেশে ঝাড়ৰ আঘাত হাতখান থৈয়া লফুক জেহা দেখিছানেয়া ঠেঙান দেশে দেশ গাঁৱৰ নিমল চবে মুৰ্গত দিয়া পানীত কলো নুকুলিয়া আইতায়ারে মৌয়ে যে গছ গড়েল মাথায় মরে তিতে গিরক হৌ পাৰৰ কবি বনাই দীঘল দীঘল কাব্য লেখৰ আমাৰে নিঙি আহিলে নাই লেখাও ফুলৰ গদগপেয়া হবিতৌকা আনন্দে আংকুর তুমি এপি গিয়া বেয়াপা হতে আসিতাতে বেগুনিতে কোরআন গেছি নাদে হই আগ্রহিতা আইলুতাতে উনামগা থারর পৌরে বাগানিকা তোমার দেশে জিতৌগামী তোমার দেশে আগফাল দিয়া লালুইতো নাই কুঙ্গুই বারো কাটা করর বেখান দেশে ডাবতে তাই শিবে কইব আংকরিয়া লাসপিটাই মিতে বারো চর্গনা গই মানুষ পরিচয় পালা তাউরি নাই কুচ পড়বার আগর তুমি লগে মোর পাছখান চেয়া ঠিক তারপর মানসিকা দেশর গজর ফুটিয়ায়া দীঘল তেলাপদ গোদেমি আতদিন চাম করে চেয়া চেয়া ভুলুকামি আহান আহান খান করে তোমার দেশে জিতৌগামী তোমার দেশে পরব চেয়া অতিরিক্ত মাঠে বাগর অমাবস্যে থপুয়ে হারয়া উৎসব দিয়া ভুজবতা ভাগবতর মণ্ডলীগত মুঙে আয়া বইপতা আংকর তুমি বাদর জানো নোয়া ডাঙৰ শাংকা এটা পাৰাই তুমি হব পাইম নাহিলে হে গোলা পিঠা হাবি আহি তাহারও জোয়ার গায়া মাতাও তুমি আত্মতে ঈশ্বরের কৃপাইলে কদিন লাগে নুমেইতে তোমার দেশে জিতৌগামী তোমার দেশে খুদা ওই আইটু আরো দেনার সাথে কিতাও নেছে পশ্চিমের চাদর নেছে বিলাতিরও আহি নেছে গাড়ি পুরিয়া লাম্পে আহান ইমাই দিয়ান বলে দেশে কিতাও মেয়া নিঃস্বসু হাইয়ান করে কিতা দিতু ফুটা বানানুসি ওভান ছাড়া কিতা পাতু তোমার দেশে জিতৌগামী তোমার দেশে নিঙ্করিসু শিক্ষা দিত সাধু ভুবনেশ্বরের পাদশ কত শত মহৎ মানুষ জাতরকা কাম করে গেছিল চাউরিমি দর্শন দেনা তান কুঙ্গ কুরান উজ্জিছিলা ফুলকাঙে যা পেহান ডাঙর রুহি বৃত্তিত পালয়া জিংতাই আসি তাহে তাঙর ত্যাগর ভৌতক পেয়া দেশ গাঙে ভুলে ভুলে তাঙর অবদানের ইয়ারি শুনতো পালপালয়া ভুল লেঙ্কাই ভুনুইতাই কত মাতো হাবির কথা যথা নাথাল লেখা ইতিহাসে ওটাইও ডাঙর স্মৃতি নাতি তৈয়া মুছে মুছে ধন্যবাদ এবং আমি স্বামীর এলা কবিতার অতিয়ান প্রভাব আছে সম্বন্ধে মোর গবেষিত প্রবন্ধ আমার সমাজে কতক মানুষে গোকুলানন্দ গীতিস্বামী গিরকর এলা কবিতা পাকর তারা আইলাই তারা ওভার হিসাব আন করিয়া চাইলে এহার স্বীকার করে লাগতই যে গীতি কবি গোকুলানন্দ এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির হাবিত্য ডাঙর হাবিত্য জনপ্রিয় কবিব লাখ লাখ মানুষলান গোকুলানন্দ নাইহান প্রচারিছে আহো মানুষ নৃত্য কুমি কাটা উৎসবে গিরকর কবিতা পাঠ করতারা ফুটা গজে গজে পাকর তারা কোনো মতো এলাই তারা অহা না করি দস্তুর মতো অহার অর্থ হারপিয়া অহার লেখা হাত আনন্দ জ্ঞান করার উদ্দেশ্য পাগল তারা এলাকা মুঙ্গেতে আসাম রাজ্যের গুয়াহাটি শিলচর কাছাড় লয়া হাইলাকান্দি করিমগঞ্জ ত্রিপুরা রাজ্যের আগরতলা কৈলাসহর ধর্মনগর হাওয়াহালি কমলপুর বাংলাদেশের সিলেট পারুয়া বিজগাঁও ভানুয়া তিলকপুর মাধবপুর ঘোড়ামারা আস্থা বিষ্ণুপ্রিয়া মণিপুরী লয়া গোকুলানন্দর বাণী কবিতা সমাজ সংস্কার এলা জাগরণী এলা কীর্তন এলা নিত্য মানুষ কণ্ঠগত বাহে আমার মানুষ বাংলা ইংরেজি হিন্দি আতো খাদান তারা আগর তারা ওটা হাবিলে ছাপিয়া গোকুলানন্দ রচা এলা কবিতা হাবি তারা হাবি রিদিক দম বুলিয়া রক্ষাও গিরকর সমন্বয় শব্দই জিনিসে তার রচনা শৈলী ঠার একেবারে ডাঙর লয়াতি লগর সাধারণ মানুষে কঠিন বুলিয়া রানী করতে হয়নি কবির কবিতা বাংলা ভাষায় অনুবাদিতে অহতো ভাষা টিকা বুলিয়া কিতাও লেখায় না লাগে ইংরেজিতেও তার জীবন কর্মসাহিত্য লেখা লেগিয়েছে হাবির মোমেন্ট অহান হয়ে গোকুলানন্দরে আস্থা আসাম ত্রিপুরা সিলেটর লাখ লাখ মানুষের নিজেকে মূল্যায়ন করা সবাইকেও কথা ব্রিটিশ আমলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি আর যে গিরকঙ্গীর প্রভাব বা সমাজ চেতনার ফলপ্রসূ ভূমিকা হয়েছিল ও গিরক মহেন্দ্র কুমার সিংহ তরুণ সিংহ যোগেশ্বর রেগা কীর্তি উকিল প্রমুখ অগ্রগণ্য মানুষের লোকে গিরকর সমন্বয় ঘটেছে এর সাথে আইসে যে মহেন্দ্র সিং সমাজ সম্মিলনী হাঞ্জাসে যোগেশ্বর রেগা তার মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারত
অগ্রগণ্য নেতৃত্ব আনিয়া মণিপুরী লোকের সমন্বয় সভা করেছে বড় গোকুলানন্দ গড়ে আখুলা বই বইয়া নিজের কাব্য সঙ্গীত রচনা ঘুরিয়া আছে ইসারে গিয়া প্রধান পেল হান্নেই গিরক জাগরণী এলাহান্ন ও সবাদ গিয়া পড়িয়া রিজি কুঞ্জরমে মিলন আশা জাগিয়া কুম গিরকে আদি বাহারতা অতি মধুর স্বরে গাহারতা আমাদের এ মিলনে গিয়ে নাহরতা মধু কুন্দলে প্রাণসেনারে ভগতি জয়ন্তী পৃথিবী কমলেই অনুরাগ বালাসে চারিদার মানসে এটা ফারা কীর্তনে ওহে সভাপতি সুশান্ত মুরতি বিদেশে আত্ম ফুলে গান মিলন আশা জাগিয়া আহিতে দাবিয়া কীর্তনের অনুভূতি দান কবি হিসাবে গোকুলানন্দ টানিয়ান জনপ্রিয়তার কারণ কি পয়লা কারণে লিটার গোকুলানন্দর সাথে ও যুগহাত উপযোগী চিন্তারিতার কাজে সময়বাদ কাঁসা ত্রিপুরা সিলেটর বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুষ উদ্গ্রীব বাঁচিয়া ছিল মণিপুরী জাতেহাত ধর্ম রুহিবৃত্তি শিক্ষা নিরাপত্তা বিপন্ন আছিল ম্যাঙর দেশা আমার মানুষ বৈষ্ণব ধর্ম সামাজিক বা ধর্মীয় জীবনহান বা হাবির গজে জেলের নিরাপত্তা বিপন্ন আছিল দেশে হাত মণিপুরী রাজা নেই যেগুলো আশ্রয়ে প্রজাশক্তি বেয়া নিজেদের বাঁচিয়া কোনা পারানি দুটা বাবুনর মান্ডব কেন্দ্রিক জীবনার আমার সামাজিক ধর্মীয় কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের দুদিনে গোকুলানন্দ পরিব্রাজকের সাথে ভুলে ভুলে জাগরণের আহ্বান উদাত্ত আন্তরিকতা বারো আস্থা পেয়া আমার রুহিবৃত্তি আর সংরক্ষণ করানি সম্ভব হয়েছিল প্রাণীকে লয়া লয়া জাতিকুল আর রুহিবৃত্তি রক্ষা করিয়া উন্নত প্রাণিকা যে বিরক্তকে চেষ্টা করেছিল গোকুলানন্দ তা হাদি অন্যতম জ্ঞানী বিষয় গিরকে শাস্ত্রায়ণ বা ভক্তি প্রচার করা আরম্ভ করেছিল প্রধান সাধন বিদ্যায় বাংলা কিবা সরলেলা কবিতা কাব্য রচনা প্রচার করানি বারো অসাতই গিরকে বিশেষভাবে কৃতকার্য হয়েছিল শাস্ত্র লোকে প্রাচীন আর্য সংস্কৃতির ঐতিহ্য লোকে মানুষ মাতৃভাষা হন্য যে যে গিরকনদী মণিপুরী বিষ্ণুপ্রিয়ার পরিচিত করানি আসিলা গোকুলানন্দ যোদ্ধা তাহাবির অগ্রগণ্য বা গানেহার গোকুলানন্দ কৃতকার্য যোদ্ধা সংগ্রহ করে শক্তিতে ভবানী বিদ্যায় বিনা পানি ধৈর্যতে তরণী ভক্তিতে ব্রজভূমিনী প্রধান অংশ লওয়ায়া থাইল্যান্ড বলে করিয়া পাহুল্লা নিজ শক্তি অজ্ঞান আধারে কবিতায় করি গিরকল লেখা আর্য মণিপুরীর প্রাচীন আত্মাগ বেদান্ত শুদ্ধ ভক্তিবাদ সবাই প্রকাশ পাবে মানুষ জাগরণের কাছে যেটা একটা কাম্য প্রসাদে যুগোপযোগী আদর্শ গোকুলানন্দ হবা করে তুলে ধরেছিল গিরকল দেখা দিছিল থার সাহিত্য রুহিবৃত্তি বা জাগরণের পদ্ধতিয়া আর্য মণিপুরী বাচকল লাগা গিরক দৌড় নাম প্রায় আংশিক বছর পরে যে জায়গায় জায়গায় কবি সাহিত্যিকে গিরকরে নিয়ে প্রশস্তি রচনা করিয়া প্রচার কর্তারা মনোহর কাব্য স্বরূপে অহতই প্রমাণর গিরক ছাত্র হয়েছে আমার বৈষ্ণব তিলক ইমাইন্দোলন মর্যাদা বড় জীবনোপায় বা অর্থনৈতিক জীবনে তাহাবি গিরকে রক্ষা করে দিচ্ছে গোকুলানন্দ তার অনুভূতি বড় রচনা শৈলীর বাংলাকে ডাঙর তৃণলয়া আর্য মণিপুরীর মনহা নিজের আর রুহিবৃত্তি ধর্ম সমাজ রক্ষা করার আগ্রহ বা চেষ্টা তাদের গোকুলানন্দের ভাষা কি আধুনিক দিশা কারণ আমি মিঠান যেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী তালিয়া দিয়েছে এমন এমন মধু খার গিরকের কবিতা এলা পদাবলীর ব্যবহার করেছে কিন্তু কতিয়ান সুজা বড় হবা বন্ধন করে ভাষা বড় ভাব জীবনে এমন মণিকাঞ্চন যুগ খুব কম মানুষ লাগে গিয়া ব্রজগুলির পদান আছে যদ্যপি যত দারুণ দুঃখ না সবতে কঠিন জাতীয় অপমান অর্থাৎ এর শশাগরা পৃথিবী হান দারুণ জাগাহান এহা আছে নানান সুখ দুঃখ দেব সজাতির অপমান হাবিত্য হিংসা এর কথা সাধারণ সাংসারিক অভিজ্ঞতার কথা কিন্তু কতিয়ান ক্ষেত্র কতিয়ান থাকি বা গোকুলানন্দ কতিয়ান সহজভাবে উপলব্ধি করিয়া কার্যে প্রতিপন্ন করে পারছি অপমানের তো তার সমাজ চেতনার উপলব্ধি ঘটেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবারও মনে প্রাণের মণিপুরী বুঝা থানায় নানান লয়া আর রুহিবৃত্তির হাতি থায়াও ও রুহিবৃত্তির লোকে মিনিয়া লাগিয়েছে সজ্ঞানভাবে দাঁতিয়াহার মনৰ মূল ঘূৰাণী কঠিন কামহান অজ্ঞাত চালে ইয়াৰ কাৰ্যকৰ অৰ্থাৎ ইয়াৰ নিচিনা মণিপুৰৰ বিষ্ণুপুৰ নিক্ষোভম গাইভূমে নাটক সুজা মণিপুরী দাবি এর সহজ বুঝেহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী আস্থা মণিপুরী সংস্কৃতির উত্তরাধিকারী গোকুলানন্দের সময়ে ভাবিয়া চিন্তিয়া তাপ্য সুস্থ বিচার করার অবকাশ আছে অহান্ন মহেন্দ্র কুমার তনু সিংহ যজ্ঞেশ্বর রেগা গোকুলানন্দ মণিপুরী জাতকার হিতকর নিজের সংহত শক্তি আমাদের শক্ত করার উপযোগী বা আত্মবিশ্বাসে উদ্ভূত করার যোগ্য কথা
সমীক্ষা বা অনুশীলন আসিল বুলিয়ায় গোকুলানন্দ গীতিস্বামী সাহিত্য রচনা এর চিরন্তন রস সৃষ্টি করে গেছে গা জ্ঞান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য কমরিয়া হয়ে করে এবার পরিবর্তনশীল অবস্থার লোকে নিজের জাতি বৃত্তি বা জীবনযাত্রার সামঞ্জস্য করিয়া নিয়া সুস্থির কার্যক্রমের অভাব হয়েছে সমাজে আর ডাঙর চিন্তা নেতা নিঃস্বার্থভাবে যথার্থ দিগদর্শন করানি এহান কর্তব্যবান বলিয়া নিঙ্করিয়া ডাকিয়া হাবিরে ডাকিয়া পরিচালনা করানি মানুষ এত বলা এর অবস্থা হতো শিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষের আর্য মণিপুরী সাহিত্য সৃষ্টি করার কাজে লাভায়িত এই সেই সাহিত্য নাগরিক ডাঙর ডাঙর সাহিত্য রচনার কাজে উদ্গ্রীব এরা যুগর পূর্ববর্তী কালের যুগ কারিগর সাহিত্য রচি বিয়া আমি গল্প করলাম গোকুলানন্দ যে জায়গা জন্মিছিল ও দেশর ও জায়গার কাছে ভাবি লয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী আগের তো হারমোনির কৌতূহল আনবোধ কথা এবারও আসাম ত্রিপুরার মানুষ আছে আইলে গোকুলানন্দ গীতিস্বামী গিরকর জন্মপিঠাহান জবলা সরার পার দর্শন করা কারণ গিরকর চরি তার গভীর চিন্তাধারা নারী জাগরণ বা মর্যাদারান সমাজ জাগরণ প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা সমসাময়িকের গজে এবারার বাংলাকে গভীরভাবে রেখাপাত করেছে মানুষ গিরকর প্রতি গিরকর ব্যক্তিত্বের প্রতি ভক্তি বা শ্রদ্ধানন্দ ভালোবাসায় লক্ষ্য করা এবার বারোর মানুষ প্রত্যক্ষ সংযোগ সম্পর্ক সম্বন্ধে আগ্রহী জন্মধান্য কবি সাহিত্যিকে আলোচনা করার ফলে কথায় মাতে পারলাম যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানস রূপে গোকুলানন্দ হুদ্দা এবার ঘটনা কই অপর মানুষ এবার ওবার দিও মানুষ গল্প মহাকবির বিশিষ্ট ভূখণ্ড আর জন্মিলেও বলে বিশেষ হওয়ার আখ্যান দুনিয়ায় নাকি ছোট্ট মানবের জগতে জমিদারা গোকুলানন্দ গীতিস্বামীর 119তম জন্মদিনের নাম গিরকপতি শতপতি প্রণাম জানিয়ে আবির জন্য শিক্ষাবিদ সমাজ কর্মী সাহিত্য প্রেমী সাহিত্যিক আমি নিজে বড় ভক্তিতত্ত্বে আনুষ্ঠানিকতা পরীক্ষা করে গীতিস্বামী গিরকর জীবন দর্শন বা সাহিত্য আলোচনা প্রাপ্ত গিরিখানি ডক্টর অজিত সিংহ যোগ গীতিস্বামী আলোচনা দিকে হতো সাহিত্য দিকে হতো দিকপাল হচ্ছিল উৎসব হচ্ছিল এইগুলোকে বক্তব্য শোনা হচ্ছে এমনি প্রতিয়ন্তনা করবে ওটা শুনলে আমি খারাপ সময় হয় সাথে আমার বাংলারাও কুমিরিও না মি আমার সম্ভাবিত দিত হ্যাঁ কিন্তু যাতা হলে বারো ব্যাকওয়ার্ড করে যেত দিনা আমি তোমাদের অফিস লিমা হয়ে যায় গিরিধর হারল আজি ওগুলো গীতিস্বামী কেন শুনে প্রয়োজনতা আছে আজি ভাষার মধ্যে লিমা মানে কথা যেন সাউথ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউনেস্কো যেন অন্তর্ভুক্ত করেছে SIRC ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসাবে করেছে আমিও তো এটা এবার কোনাকে দফা নিউ জেনারেশন জেনারেটা এখানে আমার কারোর বহুত শব্দ তো না করেছে এবার আমার কল্পনা যেটা আছে বিনোদ নাম হতো বহুতে নষ্ট কিন্তু তারা বহুত বহুত পুরোনা মান করে আমার সব বহুত কিছু হারিয়েছে আগামী 50 বছর ধরে এরা ট্রেন্ডে দেখা আমি অস্তিত্ব আমি পুনেই করতে চেয়ারি দাঁড়িয়ে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুর অস্তিত্ব সাংঘাত বিপন্ন করতে আছে ওয়ালাদি গোকুলানন্দ গীতিস্বামীদের বিরোধে আমি নিশ্চিত আছি আমার কৃপা উঠে করতে হবে অনেক পরিশ্রম করি আমি একেবারে আছি এখন বাজারেও অনেক নালা আছি না আমি আজি যে প্রয়োজনতা আছে সমাজে আছে এখন সম্পূর্ণ কথা এমন কাজে নালা আছে আমি তার সাথে আলোচনা কি বিপর্যয় আমি কৌশি আমি আমি গুণাত্মক থেকে যদি মানুষ আমি শেয়ার করা আলোচনা কোয়া করে তার যে গিরিধানী খানাটা ভিতরে তারপরে দিকে শব্দনা করে দিচ্ছে যেটা একবার তারপরে শব্দনা করে অন্তত এলাকার সঙ্গে আমি ডিসিপ্লিন আমি নাই তাই এখন আমি চেঞ্জ দ্য হোয়াইট রেডিয়ান্স অফ ইটার্নিটি ফার্সি বাই সিস্টেম যে বই এয়াতনক বক্তব্য অত্যন্ত উচ্চস্তর কথা জীবন সম্পর্কে জানতে চাইছি আমি গোকুলানন্দ গীতিস্বামী গিরকর সাহিত্য পাগলে আমি হাতে আছি গিরকর যথার্থ কথা সাহিত্য সমাধান নিয়েছিলাম এর বহু আকাঙ্ক্ষা করিয়াও করে মহর্ষি কোথায় ফুটিয়া নিলে আদিকার মোর আলোচনার রয়ে যাচ্ছে গীতিস্বামীর সাহিত্য প্রতিভা বহুমুখী
দিগম্বর রাষ্ট্রীয়কে সরস্বতার লিঙ্গজ্যোতি এ বহুমুখী প্রতিভার লিঙ্গলাম তার চিন্তা চেতনা অভিজ্ঞতার ক্যানভাসে সমাজ কেমন করুণ রসে জড়ক করে তুলছিল। তার সৃষ্টি, তার দৃষ্টি, তার কৃষ্টি চিন্তা গভীরে তো আরো গভীরে সমাজ আনলে বেরিয়া বেরিয়া হাসিয়া পড়ল পড়ে চলছে এরে পড়লে আকিহান করে মুখিয়া পেলে সাহিত্য মেনশনা দীঘা জিরোকে সাহিত্যিক মহামালো সাহিত্য সৃষ্টি না করেছে সমাজের মানুষ হীন দুঃখ কুসংস্কার চেতন বিমুখতা এবারে মুন্ডনা দিয়া সমাজে আমার জাগ্রত করে তোলানির আবহাওয়া পণ্য দায়বদ্ধ লেখক পরিকল্পনা দিয়া দর্শিলকার কলঙ্গ তার লেখাত্ম পেয়ার সমাজের মূল দর্শনের মূল বিষয় আনি ইমানের চিন্তা সমাজ সংস্কার নারী জাগরণ শিক্ষা বড় আত্মসম্মানবোধ পৌরাণিকরণ অর্থনৈতিক চিন্তা বড় রাজনৈতিক চেতনা সাহিত্যে 17 শতাব্দী তো 19 শতকের সম্মুখকালে বিষ্ণুপ্রিয়া মণিপুর ইতিহাস ও কলা অধ্যয়ন এই কালে মেয়েটি রাজা পালনিবার অত্যাচারে মণিপুরের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে কৌলিকানা বা তিন খুলুঙ্কার ওয়ার ভাগনে দেইজে হাগা লোয়াডাঙ্গার সাথে নিজরি মালাম বেরিয়া বিষ্ণুপ্রিয়া জাতি হানে বাকার অসম ত্রিপুরা বাংলাদেশ ভারত মিয়ানমারের শিখে চিলে করেছে মণিপুরে মেয়েটি রাজার তলে খাইতে নিজের আইতেকার সৃষ্টি হাবিতা পাহাড়ের অন্ততে পৌঁছিলাম ঔকার গজে পড়ার আমিয়া পড়ার হাবিত খাইয়া আরকম নিজস্ব অস্তিত্ব নামকরণ নির্বেদে সাহসিলা এর অঙ্কার ভুবনেশ্বর সাধকার পুনরিকাপ্ত সময় আতৈবা তরক বাবার আবির্ভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরের ভিতরে নোয়াপাড়া দেখা দিল আধ্যাত্মিক তথা সামাজিক চেতনা উদাহরণ উত্তরভাগে ব্রিটিশ ভারতে ইংরেজি শিক্ষায় 20 শতাব্দী অপরা মাতামহা বিষ্ণুপ্রিয়ার ভিতরে ভারত ও অন্যান্য জাতির সাথে আত্মসম্বন্ধ অর্জুন সিংহ কীর্তি সিংহ কৃষ্ণ কুমার সিংহ হরিদাস সিংহ নীলমণি সিংহ প্রমুখ গিরিধারী আবির্ভাব ও কালো হামলার নির্মাণ কল্পনা করে দিল ওখানের ফলে নিগুলির কৈলাকার পত্রিকা জাগরণ 1925 ইংরাজি উত্তম সমাজ মন্ত্রণালয় কৈলাকার প্রভাব অঞ্চল বলয়া ঐতিহাসিক কারণে মহেন্দ্র কুমার সিংহ বিরাগর ধরানি জনমল সুরমাগালী মণিপুরী সেক্টর তথা বিরাট সভা বা মহাসভা এলে খেতামে না লোকনাথ আবির্ভাবে আবির্ভাব আপনার সংগঠিত অবকার পত্র পত্রিকার প্রতিবেদনে পেয়ার এর সংগঠিত নেওয়ার পর্যায়ে আনা প্রত্যেকান সভা সমিতি গীতিস্বামীর উজ্জ্বল উপস্থিতি গৃহগণ একাত্ম পেয়ার হিমালয়ের গজে ও আকার ইংরাজি শিক্ষিত বা সংস্কৃত পণ্ডিত গৃহগুলোকে অবলার ভাবনা ঘরে নিজের কারণ না থেকে পণ্ডিতে মেয়েতেই আলো ভারত শিক্ষিত বাংলা প্রকাশী সময় আমার শিক্ষিত বাংলা আমাদের জাতীয় ভাষাকরণের পক্ষে যুক্ত দেশরা জাগরণ প্রথম বর্ষ 8ম শতক মুখলছি মহেন্দ্র কুমার সিংহ জাতীয় ভাষা সমস্যা নামক প্রবন্ধ এনার স্পষ্ট আলোচনা ইমারারে আমাদের সমাজের মানুষ কেন অবহেলায় করতে হওয়া সমাজ সংস্কার বিধিনেত্র ভগবান রয়ে সংঘর্ষ তাই আহা মিগিরিনে আলাদা করে গিরিধানে পরিবেশন করতে হবে কত তলই লঙ্কা আমি কত তলই লঙ্কা কত রানী আকামি পেয়া বারে আকা দূরে আতা কত তলই লঙ্কা আমি কত তলই লঙ্কা এলা দিল মিয়ার খালো লেই দিল খায়তা বিষ্ণুপ্রিয়া খালো মনে লেই কুনানি কোনে হইবতা কত তলই লঙ্কা আমি কত তলই লঙ্কা আর যাতে লেই খেলা নিজের খালো দিলাম আমার তাতে খাই করতে নিজের খাতা দিয়া নলা কত তলই লঙ্কা আমি কত তলই লঙ্কা গিরিধানীতে কিসারা উপায় আমি করতে আদিতে বুক করিয়া গোহাটি মাটি মাঝে এ সঙ্গে মাটি মাঝে আমি দেখি 1970 তো গোহাটা এত মানব উপরে দেখলাম বহুত মানুষ আমার সাথে অটো হলাম বহুত মানে বাংলাটাও মানে অসুবিধা করলাম আমার সাথে রাষ্ট্রপতি চোখা নেই কিন্তু আগে আমার সংগ্রামের দিলে আমার সাহিত্যিকে তার তেমনি হল না রঘুনাথ গিরিস্বামীর সংগ্রামের সাথে সংগ্রাম সঞ্চালন আগে আর করে আসছিলাম আজ তো বিরাট বিরাট সভা করে আমার সাগর করে আমার সাগর আমি কাজে গিরিধান এমন আমার দেখা এমন বলে ধ্যান আর আমি ভাষা মানে সংরক্ষণ হিসাবে কথা আমার ডাঙর চিন্তা আমি প্রত্যেকের আমার
তা আমি ওদের পালা তুলে নেওয়ার করি আজি বিশ্ব ১বিংশ শতিকার অপরাধতায়া বিশ্ব ভাষাভিত্তিক সমাজ বিজ্ঞানে তথা বিশ্ব সংস্থা ইউনেস্কোকে ডাউনলোড করতে পৃথিবীর প্রায় ৭ কারণ আগামী ৮০ বছরের টেকতা হতে হবে এর ভাষা করে যেটা মানে শতিকার ভিতরে প্রায় মানে ৭,০০০ ভাষা ৩,৫০০ ভাষা পৃথিবীর প্রভাব তৈরি হতে হবে এবার আসামে দেখতাম পাই ভাষা এবার সংগ্রহ করতে হবে এবার পাই ভাষা রাজের ভাষা কিন্তু রাজার ভাষা পাই ভাষা মানুষ মানুষ তবে জিজ্ঞাসা করা লাগছে রাভা তাদের রাভার অধিকাংশ 50% মানুষ নিজের রাভা তোরা তোমার বেনিফিট পাওয়া যাবে অর্থনৈতিক বেনিফিট রাজনৈতিক বেনিফিট পাওয়া যাবে কিন্তু তার না তার উপর 50% যদি রাভা মানুষ এখন জানো বিপদে আমার প্রত্যেক ভূগোলকে জনগোষ্ঠী করতে হবে এরা জিনিস আগামী বর্তমান ইসলামে 70-80 আরো বছর প্রায় আগে ঠাকুরে আগে আমার নিজের ধারে চিন্তা করা যাবে আনোর পক্ষে অমানি হওয়ার সাহিত্য তৈরি করে যে আমার কাছে চলে যাবে সে আমার কাছে আমার শিরোনাম হচ্ছে আমি যতই বিশুদ্ধিয়া মনে ভাষা লিখতে রাখতেন যাতে লিখতে রাখতেন ভগবান ইসলামী বিরুদ্ধে আমি পাহাড় তারপর जो गाय है काटे का जैसे आप जाता हूं और ये शक्ति का वो क्या वो कौन सा राज हमें अगर भगवान विश्व में निश्चय आवाज ईमान है तो एक भगवान ने विश्व में आना तो द्वैत भाषा है আমি দ্বৈত ভাষা জিনিস আমি সৌগ খাইওসি নবার সৌগসি নতার যে নাটকা করে যে নাটকা আমি বলে করে আপনার নাটক না হয় এর নাটক তাই যায় এবার নাটক প্র্যাকটিস জানা না একটু নাটক প্র্যাকটিস জানা হবে পৌরাণিক নাটক যেমন সংস্কৃত নাটক কালিদাস নাটক বা শেক্সপিয়ারের নাটক যেটা আগর এটা তো আমি দূরে মানুষ সাধারণ মানুষ পৌরাণিক করিয়া ভারতবর্ষ বদল সরকার অথবা অসমাজে অরুণ সমাজ এগুলো তাও চেষ্টা করেছে এটা সাধারণ মানুষ প্রধান হইলে সাধারণ মানুষ উপলব্ধি করার কথা সাধারণ মানুষ ইয়ে করিয়া এই নাটকটা তৈরি করে এটা চাই না এটা দিকে আমার প্রধান ইসলামীগুলোকে আমার ভাষা তৈরি প্রয়োগ করেছে একদম সম্ভব থেকে আমি যদি সংস্কৃত ভাষা বা আমার শাস্ত্র দিক দৃষ্টিগত নাটক আমাদের তেও আমি নাটক রাখতে যেহেতু আমার অভিনয় ঠিকানা আছে গাইডবরে সংগ্রহরে আমি নাটক কিন্তু এর নাটকটা বাড়তি আছে আমার দৃশ্যকাল সংস্কৃত আমার দৃশ্যকাল হতে হতে ঘটনা আমাদের আমি ইয়ে মাপলাম বিয়ে উঠলে ঘটনা যদি নাটক করে দিলে আমরা আলোচনা আরো নির্ণয় বা ভারতবর্ষ আন্দোলন নাটক মানুষের দেশাত্মক আমরা বিধি করা হয়ে যাচ্ছে যেটা অনেক সময় আমি দিই আর যেগুলো নাটক আছে যেগুলো তার করোনা যদি হিরো হয়ে যাবে বাইরে যাবে আপনার নাম উৎপীড়ন করবে সাধারণ দর্শকের কথা দিয়ে শোনা আসে অনেক সময় এসে আমি বাংলার নাটক মাঝে যে সাধারণ দর্শকের জ্ঞানে যেটাই ব্রিটিশের যেটাই ভারতবর্ষের লোকের উত্তরে জুতালকে আছে এটাতে কোনো আমাদের নাম ওয়ালারে নাটক আপনার দোকানের বিদেশে ন্যায় জায়গা অসংখ্য সকল জায়গা জায়গা কারণে আমার টেকনিক আমার প্রয়োগ করেছে এবে নিয়ে বিদেশে মিলে পর চাইনা নাটক আনতে চাইনা গ্রাম কোলা পেয়ার মধ্যে সমাজ সংস্কার হবে সমাজ সংস্কার মাতৃমঙ্গল বড় সবুজ কায়সী নোকিয়া এখানে কাগজ পত্রিকা 1960 আমি বলছি উত্তর প্রদেশের একটা সংস্কার হয়ে রাখা यहाँ से हिमालय जो हमने व्यापार ये सोच वाला ये मिले आर्ट का फिर कम की तो काम है ये घटना बोली करते संस्कार आपको ये तो घटना करेंगे এবং নিয়া হওয়া বিদ্বান ভাষা আমাদের আমার অধিকার আর নয় সমস্যা গিরিনা আগম অনেকম হতে যেমন ভোগলামে বিশ্ববিদ্যালয়ে এলান পাই হতে নিয়া না সংস্কৃতি কি বলো আদি পরিপূর্ণ নাটক দেয়া হয় আমার বিদ্যালয়কে তেরা বিশ্ব তো আমি আজ সম্মান এবং আমি এক প্রশ্ন ভারতবর্ষ আমার যদি আমি মনে করি এটা আমার এদিকে আমার চিন্তা আগামীতে আমার সংস্কৃতি
করতে আমার বুঝে আমি এর প্রশ্ন মোটামুটি এমন আমার চিন্তা করতে বিভিন্ন প্রশ্ন মুখে বাবা এত সংকটে তাহলে আমি যাতে আমি সেটা আমি আপনার সব আপনারা কি আমি তুমি করে আমি করতে পারি জানো যে আপনি কিছু জানিয়া আমার সবার কাছে শুনে যে বিরাট যে আয়োজন আমি করতে পারি কারণ ব্যক্তিগত করি মন মনোবল মন ব্যক্তিগত অভিজ্ঞতা করি টাকা জানাবি কৃষক জানাবি আমার খুশি আমার আকর্ষণ বিভিন্ন যেটা আপনি দিনরাত পরিশ্রম করে সফল করে বলে আমার কাছে জানি এই গোপন বিশ্বনী আরো নাম চলে বিশুদ্ধি আমাদের ভাষা শুনতে হবে সভাপতি হিসাবে পুরো 5 মিনিট ধরিয়াছে ভাষণ না দিতে খান যেমন কামন না লইতো 5 মিনিট দিতোলা হয়তো 4 মিনিট নাইলে 8 মিনিট দিতে পারে কিন্তু সুন্দর বড় মন মুনি বয়সী মন যেটা লিখে দেইবনি বন্ধু বান্ধব প্রজন্ম আমার ভবিষ্যৎ যেটা সময়ে নাই তারা সময়ে কামনা কর্তার ঔদার প্রতি জীবনে বলে সময় আমার প্রতি নিয়না করিও ধানকে তনি মন মাতানিয়ান খান মি যদি পরিবর্ত শুদ্ধ না করলে ইমা বাবাই যদি শুদ্ধ না করতারা আগে গিয়া অনেক নরলা বললো মি পয়লা মাঝে দুইটার দিলয়া আহানি অন্যায় হান সময় হানতে মি পয়লা ফৌজিগো আনতে যখন গাড়ি ধুতুই কাপড় সময়ান মানে কামান অকরা নিয়ে যে টাইম মানে জীবনে তো 1.5 ঘন্টা মানে কি হান মি যে ফৌজিগোতে মিতে করাচি হইল গাইস করাচি আইগুলা অকুপাই করাচি মানে হাওয়া বন্যা করবা সময় মূল্য হইলে মানুষ হাব্বি উন্নতি করবে হইল ভাবচাউরি আৰু মাফারি হান আজিকাল মঞ্চৰ মাঝে মোরে সভাপতিত্ব দেনার এহানোর গাঁৱে মি কবিগণ আগৈ সাহিত্যিকগণ আগৈ শিক্ষিত গণ বড় মুশকিলে গিয়ে ফার্স্ট ইয়ার পাস করিয়া টিচার ট্রেনিং না লই করে থাইতে পেটর দায়ী কাম করে পড়া নিয়ে ফৌজে গেছিল কিন্তু ধন্যবাদ দেউরি আজিকাল উদযাপন সমিতিরে যে মোরে এই সভাহান চালনা করানি বলে দিলাম কিন্তু মি যোগগান আগৈ মাফ করবান যেটা মোর প্রবর্তী বক্তায় মাথায় গেলে হাজুরি করিলাম মি মাথের গানে গাও কাম করেছো স্কুলে যেতে গাও মেরিট নেই কলেজে যেতে গাও মেরিট নেই কলেজে তো কোনো মতে বেরিয়া দিবস যা নর্মাল কাম করতে নর্মাল স্কুলে মেরিট নেই শিক্ষা গিরিস্বামী গিরকে কি গো ভাব্যমত কবি সাহিত্যিক শিক্ষাবিদ অর্থবিদ সববিকার কোয়ালিটি আছে তা কিন্তু এটার মাঝে তার দোকানের উপর তার প্রেশার দেহের তার এহানোর প্রতি তার কি হয় ইউনিটি ভালো এডুকেশন
গোলাপি তোর দরদি